নমস্কার, সিম্পল জীবনযাত্রা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায়। তো আজকে বুধবার সন্ধ্যে 7টার মতো বাজে। তো আমি বসে পড়েছি রান্নাবান্না করতে। সমস্ত মানে যা রান্না হবে সব কেটে কুটে গুছিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে দুধ গরম। তো আমি এইভাবেই রান্না করি সমস্ত কিছু গুছিয়ে, কারণ মানে রান্না করতে করতে একটা রেডি করব, রান্না করবো, এটা আমি পারিনি। আগেকার দিনে মা কাকিমাদের দেখেছি রান্না বসিয়ে একটা রেডি করে রান্না করে নেয়। তো আমি ওইভাবে করতে পারি না। তো যাই হোক, এদিকে দুধ গরমটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর ভাতটা ওই পাশে করে দিলাম, এই পাশে আমি রুটিগুলো করে নেবো। তো ভাতটা আমার 1 ফুট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ মানে এরকম বন্ধ থাকবে, তারপর শেষে আবার গ্যাসটা একটু ধরাবো, কিছুক্ষণ ভাতটা হবে, তাহলে হয়ে যাবে, কারণ চালটা অনেকটাই দেরি হয়। তো কে এইভাবে আমার মতো ভাত রান্না করে অবশ্যই জানিও। আর এদিকে আমি রুটি বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, রুটি কিন্তু আমি একদম ভালো করতে পারি না। আমার রুটি কখনো ফুলেও না আর গোলও হয় না। তবু আমার বাবা রুটি খেয়ে নেয়, কারণ মেয়ে বানিয়েছে, অন্য কেউ হলেও হয়তো খেতই না। তো যাই হোক, ওগুলো নামিয়ে এদিকে আমি কড়াই তরকারি বসে দিয়েছি। তো তরকারির মধ্যে মানে আমি দিয়েছি একটু সয়াবিন তেল আর দিয়েছি একটু সরষা তেল, দুটো মিশিয়ে আজকে রান্না করবো। তো যাই, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা আর দিলাম গোটা জিরে। তো সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আজকে সয়াবিন আলুর তরকারি করব। আমি সমস্ত মশলা কষিয়ে তারপর সয়াবিন আলু দিয়ে কিছুক্ষণ কষাই, এইভাবেই রান্না করি। তো সয়াবিন আলু নানানভাবে রান্না করা যায়, যেমন সয়াবিন আলুটা প্রথমে ভাজা করে তারপর মশলা কষিয়ে এইভাবেও রান্না করা যায়, কিন্তু আমরা হচ্ছে এইভাবেই রান্না করি, মশলা কষিয়ে একবারে সয়াবিন আলু দিয়ে কষিয়ে রান্না করি। তো যাই হোক, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম আদা কুচি। তো দুটো সুন্দর করে একটু মানে ভাজা করে নেবো, তারপর আমি একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। তো গুঁড়া মশলার মধ্যে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর দিব লঙ্কা গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষাবো। তো সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষাবো, কারণ হচ্ছে মশলাটা না কষালে তরকারির টেস্ট হবে না। আর মশলাতে একটু জল দেবো, নাহলে হচ্ছে মশলা যদি বসে যায় খেতে কিন্তু তরকারি আরও বাজে হয়ে যাবে। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর জল দিলাম, দিয়ে সমস্ত কিছুটা ভালো করে কষাবো। তো তারপর আমি এসে দেখলাম আর্য কী করছে, কারণ আর্য এখানে খেলা করছিল, ওকে একটা গিয়ে পাঁপড় ভাজা দিয়ে এসেছিলাম, দেখি কী করছে। তো এসে দেখছি না, আর্য পাঁপড় খাচ্ছে আর ওর বাবার সঙ্গে খেলা করছে, ওর বাবাকে পাঁপড় ভেঙে ভেঙে দিচ্ছে। তো আর্যের একটা ভালো গুণ দেখেছি, আর্য যখনই যা খায় যে থাকে তাকে দিয়ে খায়, এটা একটা বেশ ভালো গুণ। তো যাই হোক, খেলা করছে দেখে চলে এলাম এইদিকে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এবার আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তা আলু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে আলুটা আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে লো করে দেবো, আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে তাহলে। আর গ্যাসটা যদি হাই থাকে তাহলে আলুটা বসে যাবে। তো ওই জন্য গ্যাসটাকে লো করে ওটা আমি নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ সিদ্ধ হোক। তো এই তো আমার দেখি ঢাকনা খুলে আলুটা কতটা কী সিদ্ধ হয়েছে। তো এই তো আলুটা মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন, নিয়ে নিয়েছিলাম আগে থেকে। তো সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষাবো কিছুক্ষণ। তো তোমাদের একটা ভালো দৃশ্য দেখাই, কারণ আমি রান্না করতে করতে জানলা দিয়ে দেখছিলাম এরকম চাঁদরা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিলো প্রকৃতির এই রূপ। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করি। তো আমার এটা জানালা দিয়েই তোলা, তো কত সুন্দর দেখাচ্ছে দেখো, গাছের ফাঁক দিয়ে চাঁদের, যেহেতু কাল পূর্ণিমা এই জন্য গোটা চাঁদ বেরিয়েছে। এর মধ্যে মেঘও নাই, দুদিন যা বৃষ্টি হলো তারপর মেঘও পরিষ্কার, এত সুন্দর দেখাচ্ছিলো সত্যি। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি আমি বড় করব না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার হওয়া চাই। আর যদি ফেসবুক থেকে দেখো তবে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।